আল্লাহ বলছেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একজনের জন্য। সকলে জুড়ে বলুন তিনার নাম আল্লাহ। তাহলে শুনেলেন, এবার আমি যে আখিরাত নিয়ে আলোচনা করছি, পরকাল নিয়ে আলোচনা করছিলাম, শেষ আয়াতটা আপনাদের গুছিয়ে দিব, 2 মিনিট লাগবে না, বুঝে নেবেন অল্পতে। একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আহলান সাহলান মারহাবা ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। জান্নাতীরা জান্নাত চলে গেল। এবার রইল জাহান্নামীরা। এবার কিছু কিছু জাহান্নামীরা তারা জাহান্নাম চলে গেল, যার যেমন আমল শেষ যেমন শাস্তি পাবে, জাহান্নাম চলে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরা ওই রকম মিনি পর্দা যে টানা আছে, এই রকম জাহান্নাম দেখতে পাবে আল্লাহর জান্নাতীরা। জান্নাতীরা অবাক হয়ে গিয়ে তখন বলতে থাকবে, ও জাহান্নামের গেটম্যান। জাহান্নামের গেটে দাঁড়িয়েছে ফেরেশতা গেটম্যান, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামের দারোয়ান, ওটা আমাদের ভাই, এটা আমাদের বোন, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা। কেন 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 তারা জাহান্নাম গেল? এবার জাহান্নামের গেটম্যান, তার নাম মালিক। মালিক বলবে, জান্নাতীর দল, আমাকে কেন জিজ্ঞাসা করে ডিস্টার্ব করছো? তোমরা সরাসরি জাহান্নামী ভাই বোনদের জিজ্ঞাসা কর কেন তারা জাহান্নাম গেল, তারা তোমাদের উত্তর দেবে। কোরআনে আল্লাহ আয়াত নিয়ে এসেছে, দেখেন। এবার জান্নাতীরা মুজরিমদের ব্যাপারে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এ জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে? কোন অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 4টা কথা বলবে, 4খানা কারণ জাহান্নামীরা বলবে। ওই 4টার ভিতরে আমি যেটুকু নিতে চাই যে তাড়াতাড়ি আপনাদেরকে বলবো। প্রথম নম্বর, জাহান্নামীরা বলবে ক্বালু, তারা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি জাহান্নাম যাবে, কার সন্দেহ আছে? এরা বলে না বেনামাজি জাহান্নাম যাবে, সন্দেহ আছে? নাই, সব বেনামাজি। আল্লাহ বলছে জাহান্নামের প্রথম কারণ নামাজ পড়িনি। দ্বিতীয় নম্বর, আমি যেটুকু বলতে ওয়ালাম না কোনো ইমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দিতাম না, দুস্থ গরিবদের খেতে দিতাম না। নাম্বার 3, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করতাম, গীবাত করতাম, পরনিন্দা পরচর্চা করতাম। আর নাম্বার 4, এটাই গুরুত্ব, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর দিন, বিচারের দিন মানতাম না। দুনিয়াতে রং তামাশাই মেনেছিলাম, আল্লাহর দিন মানি নাই, আখিরাত মানি নাই, পরকাল অস্বীকার করেছিলাম, আখিরাতকে ভুলে গেছিলাম যে আল্লাহর সামনে 5টা জবাব দিতে হবে। এই দিন না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এই দিনগুলো না মানার কারণে, পরকাল না মানার কারণে আমাদের জাহান্নাম দিল। অতএব জাহান্নামীরা এই 4টা বলবে। শুধু তাই নয়, দুনিয়াতে আখিরাতকে স্মরণ করে তুমি দুনিয়া গড়ো, না হলে বিপদ আরো কঠিন। অন্য জায়গাতে কিয়ামতের দিন আল্লাহ বলছেন তোরা জাহান্নাম কেন যাবি? তোরা শুনেলে 2টি কারণ আল্লাহ তুলেছেন। তার একটা হলো আল্লাহ বলছেন জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের দিন মানি না। আল্লাহকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই হুশ আমাদের দুনিয়াতে ছিল না। মুলবিরা বলেছিল এই নামাজ পড়, মরতে হবে, মরে কি হবে, মরার পর কিছু নাই, আমরা হাই হাই করে কাটিয়ে দিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি মুলবি আব্দুর রহমান, আপনারা জালসা শুনেন, আমি জালসা করি, এই জন্য আপনাদেরকে বলি। এখন ঘড়িতে বাজে 12:54, 2-4টা লোক, 11:54, 2-4টা লোক উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি সাহস পাইনি যে আপনারা বসবেন, তবে হ্যাঁ আপনারা বসে আছেন। এক প্রোগ্রাম করে এসে আরেক প্রোগ্রামে বসেছি। আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি, এখন আমি যেটা বলছি, 12টার পর লোক থাকে না, কিন্তু আজকে মিরপুরের মসজিদে জালসা। আমার ভাই আমাকে বললেন, এই জন্য আপনারা ভাই আরও আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, 12টা বেজে গেলেই চলে যেতে হবে। আল্লাহ কি এরকম হুকুম দিয়েছে নাকি রে বাবা, যে 12টার পর জালসা হারাম? এরকম আছে কি? আমি পাইনি এখন অবধি। তাড়াতাড়ি ঘুমানো ভালো, এটা আমরাও জানি, তো এত রাত অবধি জালসা ভালো লাগে, এটা আমরাও জানি,
কিন্তু 12টাতেই পালাতে হবে এরকম হিসাব শরীয়তে আছে ভাই? নেই। অতএব আপনাদের কাছে আরও আধা ঘন্টা টাইম আমি চাই। ছোট যারা আমার স্নেহ করে বলছি, ছোট ভাই বসো, আধা ঘন্টা টাইম কিছুই হবে না ইনশাল্লাহ। যারা বড় আছেন দাদা বলছি, ভাই বলছি, বাবা বলছি, আল্লাহর রাস্তায় আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো। সবাই একবার জোরে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা কতটুকু আছে ওটা আমি জানি না, তবে মনে হয় কিছু আছে। যাই হোক, আমার মা খালাদেরকে অনুরোধ করব, এই মুর্শিদাবাদ একটা মানে বক্তাদের, আমরা বক্তারা মাঝে মাঝে এক জায়গায় হই, তো বক্তারা বলা বলি করি আমরা, মুর্শিদাবাদ একটা ব্যতিক্রম জায়গা। বলে কেমন ব্যতিক্রম? জালসাতে মুর্শিদাবাদের যে লোকটা চকলেট বিক্রি করে ওই লোকটা 2000 টাকা দেয়, অন্য কোনো জেলাতে নেই। আমি কারো দুর্নাম করলাম না, যেটা সত্য সেটা বললাম। মুর্শিদাবাদে অনেক মাদ্রাসা, মমতা ব্যানার্জি 10,000 টাকা করে মাসে দেয়, মসজিদে দেয় না, সব সরকার, আপনি আর আমি, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো কার টাকা? সব আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকাতে চলে তো। তাহলে এগুলো সরকার, আপনি এবং আমি। এই জন্য ভাই বলছি, দাদা বলছি, আমি এই মসজিদটার জন্য কিছু চাইবো। আপনি যদি না দেন তা আমি কি গলাটি মারবো? বলতে পারবো? ক্ষমতা নেই। সম্মান করে বলবো, আদর করে বলবো, মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম বসবেন। আমরা আরেকবার বলি ইনশাআল্লাহ। পানি দাও, শুনেন, হাদিস শুনেন। এবার আপনারা উঠিয়েন না, আর কেউ উঠিয়েন না, এত তুমি উঠিয়ে গেছে। আল্লাহু আকবার। পেশাব করতে যেসে মনে হয় গো, আলহামদুলিল্লাহ। তো আমি যে আপনাদের আলোচনায় নিয়ে আসছিলাম, সবচেয়ে কামিয়াবকে, যে পরকালে কামিয়াব হবে সেই হলো প্রকৃত কামিয়াব, নাকি বলছেন? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, MA BA সব ক্লিয়ার করেছি, পাস 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 পাস। আল্লাহর আদালতে যদি ফেল করে যায় কোনো লাভ হয় না। তাহলে কামিয়াবি নিতে গেলে ওইখানে নিতে হয়। কে কামিয়াব? আপনি একটু ধৈর্য ধরেন। কামিয়াবকে, আপনার মা মরে গেছে, মাটি দিয়েছেন ক বছর? 5 বছর। বাপ মরে গেছে, মাটি দিয়েছেন ক বছর? 2 বছর। ভুলে গেছেন, তাদের মনে নাই। এখানে কথা বলবেন না, আমি যেটা জিজ্ঞেস সেটা বলছি। এখন আপনাকে বলছি, আপনার বাপের নাম আব্দুল্লাহ, আপনার দাদুর নাম হাবিবুল্লাহ, তার বাপের নাম আর বলতে পারছেন? পারছে? কেউ কেউ বলতে পারো। দাদুর বাপের নাম কেউ জানেন এখানে? কে জানেন দাদুর বাপের নাম? তুই জানিস দাদুর বাপের নাম? জানিস? কে জানে? জানি না, অধিকাংশই ভুলে গেছি। তাহলে আপনি যে বাড়িটা বাস করছেন, আপনি মরে গেলে ওই বাড়িতে এমন কেউ বাস করবে যে আপনাকে চিনবে না, আপনার নামও জানবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে বাড়িটা বানিয়েছি, আপনি যে বাড়িটা দুতলা বানিয়েছেন, একদিন এই বাড়িতে এমন কেউ থাকবে যে আপনার নাম পর্যন্ত বলতে পারবে না। কি করেছেন? 3 তালা বাড়ি, মরে গেলে কিচ্ছু নয়, ওই বাসতলাতে থাকতে হবে। এটা আমি গল্পই বলছি, এটা গল্পই, সত্য গল্প। ছেলেরা চাকরি করে বড় বড় বাড়ি হয়েছে, স্ত্রী মারা গেছে, স্বামীর বাপটা বেঁচে আছে। একদিন হঠাৎ করে রাতে বাপ মরে পড়ে আছে, সারা রাত কেউ জানেই না। বড় মানুষ, সকাল 8টা বেজে গেছে, বাবা ওঠে না, বৌমা গেছে যে কী ব্যাপার, আব্বা ওঠে না, শ্বশুর ওঠে না, দেখছে বুড়া মরে পড়ে আছে। এবার বাপকে মাটি দিতে হবে। কী ব্যাপার, কোথাও মাটি দিবি? গোরস্থান নাই, সমাজের গোরস্থান, কবরস্থান নাই, মাটি কোথায় দিবে? সর্দার মোড়ল এসে জিজ্ঞাসা করছে, মাটি কোথায় দিবে তোমার বাপ? কোটিপতি ব্যবসায়িক মানুষ ছিল, বেটারা চাকরি করে, বড় লোক মানুষ, তোমার বাপকে কোথায় মাটি দিবে বলো? কোন জায়গা দিবে বলো? গোরস্থান খুলতে, কবর খুঁড়তে হবে। কেউ কথা বলছে না। বড় ছেলে তখন মাথা নিচু করে বলছে যে আমাদের ঘরের পেছনে আমার ছেলেটা সকাল করে পেশাব করে, ওই জায়গাটা এমনি পড়ে আছে, ওই জায়গাটাতে বাপের কবর দিয়ে দাও। এরকম আছে না নাই বলো? পেটা পেশাব করে ওই জায়গাটা বাপের। কি করেছেন দুনিয়াতে বলুন তো ভাই? কি করলেন নিজের জন্য বলুন? কিচ্ছু করতে পারেনি নিজের জন্য। মরে গেলে সব তিলে তিলে ভাগ করে নেবে। ভাই মরে গেলে আপনাকে কেউ মনেই রাখবে না। রাখবে? পৃথিবী কারোর জন্য কখনো থেমে থাকেনি, থেমে থাকবেও না। আপনার স্ত্রী 3 মাস 3 বছর কাঁদবে, তারপরে ভালো সঙ্গী পেলে ম্যাডাম আরেকজনকে গলা ধরতে পারে কি পারে না বলেন? ছেলে 2 দিন কাঁদবে, 2 মাস কাঁদবে, তারপরে পরের বছর ঈদের দিন দেখবেন শ্বশুরকে নিয়ে সামাই লাচ্ছি খাবে। বাপটা মরে গেছে, বাপের কবরের কথা মনে পড়ে না। আপনাকে দান করতে বলে দান করেন না,
জমা করছেন ছেলে মেয়েদের জন্য, কি লাভ হবে? আমি বলিনি জমা করা হারাম, জমা করতে হবে। জন্ম যেহেতু দিয়েছেন ব্যবস্থা করেই যেতে হবে, আপনাকে দিতে হবে, ছেলে মেয়ের কিছু করতে হবে। আমি বলিনি সব ছেলে মেয়েদের জন্য করেন, কিছু কিছু নিজের জন্য করতে হবে, ঠিক না বলেন? আজকের এই জালসাটাতে নিজের জন্য বাড়ি করেছেন, 3 তলা, ছেলে থাকবে, 3 বিঘা জমি ছেলে মেয়েরা ভাগ করবে, 3টা পুকুর ছেলে মেয়েরা নিবে, মরার পর কিচ্ছু আপনার যাবে না। রসুল বলছেন 3টা তোমার নিজের সঙ্গে যায়, 3টা তোমার নিজের ফান্ডে থাকে, তার একটা হলো তুমি যেটা দান করলে এটাই তোমার ফান্ডে থাকে। আজকের বৈঠকে কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একটা লোক বলুন, মৌলভী সাহেব সব ধোঁকা, কিচ্ছু আপন নয়, নিজের কিছুই করতে পারিনি, সারা জীবন পরের জন্যই খাটলাম, যারা কোনো কাজে আসবে না, নিজের জন্য 5,000 টাকা মসজিদে দিলাম, এটাই আপনার, বাকি কিছু আপনার নয়। একটা লোক বলতে পারবেন যে মৌলানা 5,000 টাকা এই মসজিদটা তো আমি দান করব। আমি আপনাকে শেষের বেলায় 2টি হাদিস শুনিয়ে আপনার জন্য একটা দোয়া করে দিয়ে যাব। একটা লোক হাত তুলে বলুন, মৌলানা সাহেব নিজের জন্য 5,000 টাকা মসজিদের ফান্ডে আমি দান করলাম, বিশ্বাস করুন এই দান কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে আপনার সপক্ষে দাঁড়াবে। বাকি যেগুলো বাড়ি গাড়ি করেছেন ছেলে মেয়েরা যদি ওগুলোতে হারামভাবে ব্যবহার করে আপনার পাপ হবে। অতএব শুনলেন, নিজের জন্য একটা লোকের কাছে চাইছি 5,000 টাকা, এরকম একটা লোক বলুন রাত 12টা বাজে একটু দোয়া করব। আমি বক্তব্য শেষ করিনি, 2টো হাদিস আপনাদের সামনে স্পেশালভাবে রেখে দিয়েছি, যে 2টি হাদিস আপনার সামনে তুলে ধরবো। একটা লোক 5,000 টাকা দিতে পারবেন না ভাই? এই ময়দানে নাই যে মৌলভী সাহেব আমি এখন দিতে পারলাম না, টাকা তো নিয়ে আসিনি বা দান করি ফেলে দিয়েছি, আমি 5,000 টাকা দিয়ে দিব 1 সপ্তাহ 1 মাসের ভিতরে। এরকম একজন বলুন, একটা লোক বলুন মসজিদের জন্য 5,000 টাকা, বাস তাহলেই বুঝে নিব যে আখেরাতের কথা আপনার কিছু হলো স্মরণ হয়েছে, যে মরতে হবে, মরার পর আমাকে উঠতে হবে। তা আল্লাহকে আমি কি বলবো, আমার টাকা পয়সা কিভাবে খরচ করেছি? আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার টাকা তোমার মসজিদে 5,000 টাকা দিয়েছি, এই হিসাবটা আল্লাহকে দিতে পারবেন। এই জন্য আমি একটা লোক 5,000 টাকা চাইছিলাম, যাই হোক কেউ সারা পেলাম না, একটা আপনি দিবেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। তো একটু মুসাফা করেন, উঠেন, বেজ্জত করার কিছু নেই, 5,000 টাকা অনেক টাকা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। নামটা কি বলবো? ইয়ামিন, ইয়ামিন শেখ, জাযাকুমুল্লাহ। একটু লিখে দিতে হবে, ঠিক আছে? ইয়ামিন শেখ তিনি 5,000 টাকা দিবে। আমরা একটু দোয়া করি, আমিন বলবেন। আল্লাহ তুমি এই দানের বদৌলতে তাকে যাজায় উত্তম বিনিময় দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা কবরে চলে গেছে আল্লাহ গো, তাদের কবরের শাস্তি তুমি মার্জনা করো আপনজনদের, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজি রোজগারে তুমি কামায়ে বরকত দান করিও, আমরা সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 2টি হাদিস বলবো, নড়চড় করবেন না। আর কেউ পারবেন? একটা পেয়ে গেছি, আমি যেটা চাইছিলাম একটা পেয়েছি। আপনি মনে করতে পারেন যে এটাই আমার সম্পদ, যা করেছেন ওগুলো ধোঁকা, সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা নেবে, মরে গিয়ে দেখবেন সব খালি, আমলনামায় কিচ্ছু করতে পারেননি। এই মসজিদে 5,000 টাকা দিয়েছিলাম, এটাই জলজল করবে আমলনামাতে, সুবহানাল্লাহ। সেদিন মিজানের পাল্লায় এটাই আপনি দেখতে পারবেন, মসজিদের 5,000 টাকা। যাক, আমি একজন চেয়েছিলাম, একজন দিয়েও দিলেন, আলহামদুলিল্লাহ। আমি হাদিসের জগতে যাব, তো একটা দিলেন। আর কেউ পারবেন গো? বলুন, চট করে বলুন যদি পারেন তো। 2 নম্বর একটা দিলে 2 জন হয়ে যাবে। এই ময়দানে আর একটা লোক কেউ নাই যে আমি দিয়ে দিব, মৌলানা লিখে দেন, আল্লাহ আপনার বরকত দিবে কামাই রুজি রোজগারে। যদি পারেন সম্ভবত আপনি দিবেন। আর ওই মেয়ে লোকের ভলেন্টিয়ার ওরা আছে না, ওর করাই আছে। আর মা বোনদের প্যান্ডেলেও যারা আছেন, আমি মা বোনদের দিকেও ইঙ্গিত করছি যে আপনারাও যদি কেউ 5,000 টাকা, তবে এখানে অনেক যুবক ছেলে আছে, আমি জানি না দিয়েছে কিনা, যদি 5,000 টাকা ভারী হয় তাহলে কম হলেও কিছু দিতে পারতেন। তবে 5,000 টাকা 2টো হন, একটা তো হয়ে গেছে। মা বোন আপনারা যদি কেউ পারেন একটা, চট করে বলুন, চট করে, সময় নষ্ট করবেন না, রাতের সময় অনেক গুরুত্বপূর্ণ সময় পার হচ্ছে, তাহাজ্জুদের টাইম, একটু দোয়া করে দিয়ে যাই। আর কেউ পারা যাবে? আপনাদের ভিতরে যারা পারবেন একজন বলুন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যদি বলেন না পারবো না, বলো না, তাহলে আমি আর একটু কথা বলে দিই, তাহলে 2 জন মিলে 5,000 টাকা দেন, 2,500 টাকা করে, 2,500 টাকা, 2,500 টাকা। একবার যান না বাজারে,
জঙ্গিপুরের মার্কেট আর লালগোলার মার্কেটে একটা শপিং মলে ঢুকবেন 5,000 টাকা শেষ, 2,500 টাকা, 2500 টাকা। মুর্শিদাবাদের ছেলেদের জন্য এটা বড় দাম নয়। 2500 টাকা মুর্শিদাবাদের জন্য বড় দাম নয়। আপনি বিশ্বাস করবেন, আমি যেখান থেকে এলাম 50,000 30,000 টাকা পর্যন্ত দান দিয়েছে। আমি দেখলাম 50,000 টাকা পর্যন্ত দান আপনাদের এলাকাতে হয়, মুর্শিদাবাদেই হয়। শুক্রিয়া, যদি কেউ পারতেন 2,500 টাকা দিবেন, এরকম একজন করে দুজন হয়ে যেতেন, তাহলে দুজন মিলে 5,000 আর একজন মিলে হয়ে যেত 5,000। যদি বলেন যে না মুলি সাহেব দিয়ে দিয়েছি, তার কত দিব, তাহলে আর আপত্তি থাকবে না। শুক্রিয়া। আমি আপনাদের যে হাদিসটা শোনাচ্ছিলাম, হাদিসটি শেষ করব। যারা দিয়েছেন, আমি পরিশেষে সবার জন্য দোয়া করব। কেউ উঠবেন না, 12:30 অবধি আমরা সময় নির্ধারণ করে নিয়েছি। আমার ভয় হচ্ছিল যে হয়তো লোক পালিয়ে যাবে। মা বোনদের দিয়ে খবর রাখবেন ভাই, ভলেন্টিয়ার আছে তো? আচ্ছা, ওটা 100 টাকা দিল নাকি? 150, 400 টাকা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। 1000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ। আসেন না, একটু মুসাফা করি, রাত অনেক হয়ে গেছে। একটু উঠেন, কোমরটা সোজা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নাম বলা যাবে না? না, মঞ্জুর শেখ, 1000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। আর তাহলে আর 4 জন দেন, তাহলে এটা 5,000 হয়ে যায়। হ্যাঁ, নাকি বলছেন ভাই? 1,000 করে দেন, 4টা লোক। এখানে আল্লাহ দিবে ইনশাল্লাহ। আরে কোন দিক দিয়ে আল্লাহ রুজির ব্যবস্থা করে কেউ জানি না, আমরা কেউ জানি না। একজন দিলেন 1,000 টাকা, আর কে দিবেন বলুন, জলদি করে বলুন। যে নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। ওখান থেকেই বলেন, যদি পারেন তো ওখান থেকে বলেন, সময় নষ্ট করছি। 1,000 টাকা এদিকে আসেন, এদিকে আমার কাছে আসেন না ভাই। আমি তো কাউকে জোর মুস্তি করেছি? কাউকে বলো, আমি কাউকে জোর করিনি, অপমান করিনি। আলহামদুলিল্লাহ। 1000 টাকা কত? 1,500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কামায় বরকত দাও, বলি আল্লাহুম্মা আমিন। সকালে 1,500 টাকা দিই। কি নাম? ফিটু শেখ। 1,500 টাকা বাকি, 500 নগদ। আপনারা চিনবেন। আল্লাহু আকবার। তাহলে একজন 1,500, একজন 2,000 টাকা। শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা করেছে, যে 1000টা টাকা কত আছে ভাই? 1000 টাকা। কি নাম? ইসমাইল। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন, দুজন 1000 টাকা হয়ে গেল। একজন 1,500, একজন 2,000, আর দুজন 1000 টাকা। 3 নম্বর বলুন, 1000টা টাকা। জি, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমাণ, রাহেলিল্লাহ করছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কুরবান। বলি, 1,000 টাকা 5টা লোক হবে না গো? আল্লাহু আকবার। এই মিরপুর আরেকটা নাম আছে গ্রামের, কি নাম বলছিল সব, যাই হোক, তো মিরপুর বলুন। আর কে আছেন? 1,000 টাকা এখন দিতে হবে না, পরেই দিবেন 1,000 টাকা। বয়া, মিরপুর বয়া। মা বোনদের ভিতরে কেউ না 1,000 টাকা দেনেওয়ালা? ধরুন ভাই, নেন টাকাটা। যাই হোক, 2,000 দিলেন, 1,500 দিলেন, 5 দিলেন, কিন্তু 1,000 টাকা দুটো হয়েছে, আর একটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 500 আর 500 পারা যাবে না? কাউকে অপমান করবো না। শুকরিয়া, জাযাকাল্লাহ, 500 টাকা। দেখেন, মনটা বড় করেন। আমি হাত ধরছি না যে অপমান করবো না কাউকে, রাত অনেক হয়েছে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? জিয়াবুর শেখ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন, 3টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1,000 টাকা 3 জন হয়েছে, 500, 1,500, 2,000 হয়েছে, কিন্তু 1000 টাকা 3টা হয়েছে। আর যদি দুটো দান একটা করে 1000 টাকা দিতেন, তাহলে আমাকেও খুব ভালো লাগতো। আমি একদম ঠিক টাইম ফলো করছি। হ্যাঁ, গজল বলছি। বলুন, কে আছেন? 1000 টাকা 3 জন হয়েছে। 4র্থ নম্বর, ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। ওই যেখানে কে ইশারা দিচ্ছে মনে হয়েছে গো? হ্যাঁ, 1000 টাকা নাই, আর কেউ নাই? ওই যে একটা ছেলে হাত তুলেছে, লিল্লাহি তাকবীর। আরে যুবকদের দ্বারাই সম্ভব। একটু যুবক ছেলেরা দাঁড়ান ভাই, দিনের কাজে, মসজিদের কাজে। আলহামদুলিল্লাহ।
শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। কি নাম ভাই? কাজল। হ্যাঁ, কাজল। কাজল। বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে? ও হয়নি? আল্লাহ ভালো একটা সঙ্গী দিক নাকি? এর চেয়ে বড় দোয়া আর কি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 4 জন হয়ে গেছে, আর মাত্র একজন, আর একজন। আচ্ছা একটু মুখ খুলেন তো ভাই, আল্লাহ নামাজ কয় ওয়াক্ত দিয়েছে? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কটা? 5টা। নামাজ 5, বুনিয়াদ 5, কলেমা 5। টাকা তো 5টাই হবে, 1000 করে, 4টা হয়েছে। 5 ওয়াক্ত পড়ানো হবে না গো ভাই? আরেকটা দিলে 5 ওয়াক্ত কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। মনটা বড় করে দেখি, একটু দাঁড়িয়ে যাই। জি, কই কই কই, একটু উঠে আসেন আপনি। ও, আমার এক নানা দিয়েছে, এটা দ্বিতীয় নানা হয়েছে নাকি? দেখতে ওই একই মনে হচ্ছে। ভাইটা আছে নাকি আমার ভাই? আরে বাপ রে। নানা কি নাম বলবো? মাজারুল, মাজারুল হক। তিনি দিবেন 1000 টাকা, এবং খুশি হয়ে সবাই বলে একবার আলহামদুলিল্লাহ। ভাই বলতেও কেমন লাগছে, না বললেও হচ্ছে না, তো দেন, আমাকে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। কথা হয়েছে যে আমার বাড়িতে একটা যদি দরজা লাগাতে আসছে কাঠ মিস্ত্রি, ওর বেতন দিয়েছি, বুঝে ভাই ফাও দিবেন না, বকশিস দিবেন না। টোটোওয়ালা যদি কিছু নামিয়ে দিয়ে দিয়েছে ভাড়া গাড়িতে, মানে 100-200 টাকা যা ভাড়া হয়েছে, বকশিস দিবেন না ভাই। সব কিছুতে বকশিস আছে, তো 1000 টাকা 5টা হয়েছে, তো একটা তো বকশিস পাবোই। হাজি মনি সাহেব, একটা বকশিস হবে না? সব কিছুতেই বকশিস আছে, এটা তো বকশিস হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। 5000 হয়েছে, 2000 হয়েছে, 1500 হয়েছে, 1000 টাকা 5টা হয়েছে, 500 টাকা একটা হয়েছে, আর একটা 1000 টাকা দেন, তাহলে একটা ফাও হয়ে যাবে। আচ্ছা, মেয়েদের ভিতরে কে দাঁড়িয়ে গেছে গো? আমি দুটো হাদিস বলবো, এখন টাইম আছে, 18-19 মিনিট টাইম আছে। জি, ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তো খেওয়ার মাঝি, ও মোর মাঝি নবী কামলে ওয়ালা রে। কই ভাই, কোনো খবর এসছে? এরা বুঝে বেশি গো, আমি চাইছি তো ওরা কি দিচ্ছে। নসিবেরও ব্যাপার আছে রে ভাই, আল্লাহ ঝাঁটা মেরে দিয়েছে। হ্যাঁ, তাসলিমা বিবি 1000 টাকা মায়ের লোকের কাছ থেকে এসছে। তাসলিমা বেওয়া, আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন ফাওটা মায়ের লোকে, মা বোনদের কাছ থেকে পাওয়া গেছে, ছেলেদের কাছ থেকে একটা আসবে নাকি? যাই হোক, এটা হাদিসের একটা বাক্য বলি, মনে কিছু নেবেন না। আপনার মা মরে গেছে, যেটা বলছিলাম, আপনি সারা রাত নামাজ পড়ছেন, মায়ের কবরের শাস্তি বন্ধ হবে? এটা মুখ খুললে বলো ভাই, হবে না। মা মরে গেছে, প্রতিদিন নফল রোজা রাখছেন আপনি, নফল রোজা, মায়ের কবরের শাস্তি বন্ধ হবে? সবাই বলুন না। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। বলছে কেমন বন্ধ হয়ে যায়? বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, বলবেন না সুবহানাল্লাহ? তো এরকম আশা উদ্দেশ্য নিয়ে যারা দেবেন, আমার মায়ের জন্য 1000 টাকা, বাপের জন্য 1000 টাকা, 6 জন হয়েছে 1000 টাকা করে। যদি কেউ মনে করতে পারেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ মরে গেলে পথিক তাকিয়ে থাকে, আমি আমার মাকে দিলাম 1000 টাকা, আল্লাহ তুমি মায়ের কবর শাস্তি বন্ধ করো, একটু চট করে উঠে যাবেন। আমি আর আপনাদের কাছে যা কিছু চাইলাম, আপনারা আমার আবদার রেখেছেন এবং আমার আপনাদের ধৈর্যও ধরেছেন। তবে আসেন আসেন, জলদি করে আসেন। আমি বলেছি মা নাই বাবা নাই, একটু দোয়া তাদের জন্য দান করেন, তারা তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। মা আছে আপনার? মা নাই, বাবা নাই? আল্লাহু আকবার। এদিকে দেখেন, মা আছে বাবা নাই, কি নাম? মহসিন, 2000 টাকা। আল্লাহু আকবার। আসেন দেখি, কি নাম ভাই? কোথায় বাড়ি?
এখান দিয়ে কত দূর? আর 500 পারা যাবে? শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। মানিরুল চাওয়া পাড়া না, চাওয়া পাড়া আপনাদের মসজিদে 500 টাকা দিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আখিরাতের কথা, পরকালের কথা বলতে গিয়ে আপনাদের অনেক কিছু বলেছি, তবে অনেক কিছু বাকি আছে। চলি শেষ করি আমার বক্তব্য। দুটি হাদিস আপনাদেরকে অবশ্যই শোনাবো। যারা বসে আছেন অনেকেই দিলেন, অনেকেই বাকিও রেখে দিয়েছেন, অনেকে দেননি, কিন্তু উঠে যাবেন না। 12:30 আমাদের লিমিট করা আছে। হাদিসগুলো শুনে নেবেন। আল্লাহর নবী বলেন, শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে কি বলছেন শোনো। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরপরে আল্লাহ দ্বিতীয় নম্বর কারণ কি বলছে শুনে নাও। তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো, মিথ্যা মনে করেছো, কিযাবা, মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। কিভাবে পরকালে অপমান করে জাহান্নাম দিবে আল্লাহ এবার বলছে শুনে নাও। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তাকান, এদিকে তাকান। শেষ লগ্নে এসছেন ভাই, ভাই ও ভাইয়া, 12:30 অবধি বসো, একটু বসো। এটা একটা কিতাব, এটা একটা কিতাব। এদিকে দেখেন, আল্লাহ বলছেন আমি মানুষের সব কিছু লিখে রেখে দিয়েছি, সব কিছু লিখেছি। এবার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে এভাবে দিবে। দেখেন আমার দিকে তাকান ভাই। আল্লাহ বলবেন লাও, কিতাব নিলেন, নেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। আপনি পড়েন, এই কিতাবে কি লেখা আছে, জীবনে যা কিছু করেছেন সব লেখা আছে। আল্লাহ বলবেন ইকরা, পড়ো। আপনি তখন পড়বেন, পড়তে জানলেও পড়তে পারবেন, না জানলেও পারবেন। কি পড়বেন? পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতা। এই কিতাবে জীবনের ছোট ছোট কথা লেখা আছে, বড় বড় কথা লেখা আছে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নাম দেওয়ার আগে আপনাকে আপনার পাপ এবং নেকি পড়তে দেওয়া হবে। তাই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। কে দিয়েছে বল? তফু শেখ কত দিয়েছে? 1000 টাকা। এদিকে তফু শেখ 1000 টাকা দিয়েছে। তাহলে এই আমার দিয়ে বলেন 1000 টাকা কটা হয়েছে? তফজুল শেখ 1000 টাকা কয়টা হলো? তাহলে 60টা হয়েছে। থামো, 1000 টাকা দিলে কয়টা হলো? তফজুলেরটা দিয়ে কয়টা হয়েছে? 60টা। আর রুবেল শেখ কি দিয়েছে? 1000 টাকা। রুবেল শেখ দিয়েছে 1000 টাকা। একবার খুশি হয়ে বলি লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। 8টা হয়ে গেছে 1000 টাকা। এখন ভাই একটা কথা বলবো, রাগ করলে হবে না। চাইছিলাম 5টা, হয়ে গেছে 8টা। 6টা চাইছিলাম, 8টা হয়েছে। এখন বলছি আরো 2টা লাগবে, নাহলে মাইক বন্ধ করবো না। 10টা হবেই ইনশাল্লাহ। বলুন তাহলে তো হবে। জেনারুল শেখ 1000 টাকা, 9 জন হলো। আর একটা সিটু শেখ। এত তাড়াতাড়ি কেন বলছেন? ডিরেক্ট এখান থেকে তুলবো। এরা কমিটির লোক হলে কি হবে, এরা এখন বুঝে না, ক্যাপাসিটি বুঝে না। তো 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিছু জমা রাখতে হবে ভ্যাকান্সি পূরণ করার লেগে, এরা বুঝে না। তো যাই হোক, আমরা সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। 10টা হয়ে গেছে ভাই। আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি। কিন্তু আমার টাইম শেষ হয়নি, 7 মিনিট, একদম 10 মিনিট এখনো আছে। চলো, তো 10 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে একটা 1000 টাকা পেয়েছি, বাকি আর কোনো দানের খবর এখনো আসেনি। তবে আমার মন বলছে যে না, এখানে 9 জন হয়েছে, তো মেয়েরা একটা কেন হবে? সব জায়গায় মেয়ে ছেলেদের পল্লা পাল্টি চলে, এখানেও চলবে।
তো যে কথা আমি বলছি শুনুন, আবার দুই একটা আসবে তা আবার শোনাবো। আল্লাহ তখন বলবে ইকরা, তুমি পড়ো। আপনি পড়বেন আর বলবেন এই সব কিছু আমার জীবনে ঘটেছে। আপনি বুঝতে পারবেন জান্নাতি না জাহান্নামী, আপনি নিজেই জানবেন। এরপরে আল্লাহ আপনাকে জাহান্নামের দিকে যেতে বলবে। তারপরে আল্লাহ জাহান্নাম দেওয়ার পর জাহান্নামের গেটটা লাগিয়ে দেওয়ার পর আল্লাহ বলবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। তোরা যখন অপরাধ স্বীকার করবি, মানুষের যখন নিজের অপরাধ স্বীকার করবে যে আমি গুনাহগার, আমি পাপ করেছি, নামাজ পড়িনি, আল্লাহকে মানিনি, আল্লাহ এবার বলবে তাহলে চলো জাহান্নাম চলো। এবার মানুষকে যখন টেনে গিচড়ে হাঁকে হাঁকে জাহান্নাম দিবে, দরজাটা বন্ধ করে দেওয়ার পর আল্লাহ বলবে আমি আজকে তোদের উপরে দয়া করব না, রহম করব না, কোন রকম দয়া তোদের করব না। এখন শুধু তোদের উপরে থাকবে শাস্তি, তোদের বাড়বে শাস্তি, তোদের উপরে শুধু শাস্তি বাড়বে, শাস্তি বাড়বে। অতএব মুসলমান, দুনিয়াতে হুঁশিয়ার হয়ে তওবা করে নাও, সময়ের গুরুত্ব দাও, যৌবনকালের গুরুত্ব দাও, মালগুলো ঠিক কাজে তুমি লাগিয়ে দাও, তাহলে মরার পর কামিয়াব হবে। কেমন করবেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গেছে কোথা? মদিনাতে এসেছে। মদিনা তো নতুন নতুন সব সাহাবী। তো মদিনা ভাই মরুভূমির মাঠ, তাই না? তো মদিনাতে একটা কুয়া, এই কুয়াটা ছিল একটা মুনাফিকের। তো মুনাফিক ভালো, লোভী মুনাফিক। এবার আল্লাহর নবী ওই কুয়ালা মুনাফিকটা, ওখান থেকে যদি কেউ পানি খায় তো টাকা নেয়। বীরে উসমান ঘটনাতে আছে, টাকা দিয়ে পানি খেতে হবে। তো গরিব মানুষের খুব অসুবিধা। আল্লাহর নবী বলছেন এই কুয়াটা যে গরিবদের জন্য দান করতে পারবে, আল্লাহ তাকে জান্নাতে কুয়া দিবে। সুবহানাল্লাহ। তো উসমান বলছে যে সুযোগ তো বেশ ভালোই পেয়েছি, তো কি করা যাবে? দেখেন দান কাকে বলে, দান। উসমান মুনাফিকের কাছে যেয়ে বলছে ভাই ব্যবসা তো ভালোই করছো, তো আমাকে ওখানে বিক্রি করে দাও কুয়াটা। বলছে হ্যাঁ তোমাকে বিক্রি করে দেবো। তো আমি কি করব? ও গোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো, অর্ধেক। কেন? অর্ধেক বিক্রি করলে যত মুসলমান আছে আমাকে দেখে তোমার কাছে পানি খেতে আসবে, আর তোমার কাফের মুশরিক মুনাফিক যা আছে তোমাকে দেখে আসবে। তাহলে দুই বন্ধুতে ব্যবসা করলে ব্যবসা বেশ ভালোই চলবে। মুনাফিক বলছে বন্ধু তো খুব সাংঘাতিক পেয়েছি। হ্যাঁ, তো বন্ধু তো বেশ ভালোই পেয়েছি রে। ঠিক আছে, উসমানকে কিছু টাকার বিনিময়ে কুয়াটা অর্ধেক বিক্রি করলো। কথা কি বুঝতে পারছেন? 3-4 দিন ব্যবসা করেছে একসাথে। তারপরে উসমান রেগে রুগে এসে বলছে, উসমান এসে মুনাফিককে বলছে ভাই কুয়াটা ভাগ করে লাও ভাই, একসাথে ব্যবসা করলে ঝামেলা, ওই ঝামেলাতে আমি নাই। মুনাফিক তখন বলছে ভাই তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে, কি ব্যাপার? বলছে না ওগুলো বুঝি না, কুয়াটা ভাগ করো। কুয়া ভাগ করা যাবে? কইছে না করতে হবে। ওই কি করে করবে? কইছে মাঝখানে দেওয়াল দে। আচ্ছা বলুন কুয়াতে দেওয়াল দেওয়া যাবে? মাথা কাজ করছে না, কি করে দেওয়াল দিবি রে? তখন উসমান বলছে তাহলে কাজ কর, তুই 2 দিন পানি বিক্রি করবি, আমি 2 দিন পানি করব। যেদিন তুই পানি বিক্রি করবি টাকা তোর, যেদিন পানি আমি বিক্রি করবো টাকা। তাহলে তার ঝামেলা হবে না? হবে। ঠিক আছে। যেদিন মুনাফিকের পালা টাকা লাগছে, যেদিন উসমানের পালা বলে দিয়েছে ও মদিনার গরিবেরা, যেদিন আমি উসমানের পালা 1 টাকাও লাগবে না, পানি খাবি এবং বাড়িতে জমা করে রাখ। কথা কি বুঝতে পেরেছেন? সবাই পানি খেয়েছে, বাড়িতে জমা করছে। যেদিন মুনাফিকের পালা আর কেউ টাকা দিয়ে কিনবে, জোরে বলো, কেউ খরিদ্দার যায় না। 2 দিন পর মুনাফিক এসে উসমানকে বলছে ভাই কুয়াটা গোটাই কিনে লাও, ব্যবসা ভালো চলছে না ভাই। বীরে উসমান, আমার কাছে একটা বই কিছুদিন আগে কিনলাম, গাড়িতে ছিল, বাড়িতে নামিয়ে দিলাম। কয়েকজন মাদানি মিলে একদম বইটা লিখেছে, বইটার নাম ভুলে গেছি, এবং জাগার ছবি সহ মদিনার মক্কার কিছু কিছু ইতিহাস তুলে ধরা হয়েছে ছবি দিয়ে। আব্দুল নূর মাদানি, এসব কয়েকটা মাদানি বাংলাদেশের ছবি, ওই কুয়োর ছবিটা দেওয়া আছে। কত টাকা দিয়ে কিনেছে তাও লেখা আছে। বীর উসমান পুরো
পুরো কুয়াটা কিনে নিলেন মুনাফিকের কাছে এবং মদিনাতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার গরিবেরা, ও মদিনার অভাবীরা, আজ থেকে এই কুয়োতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। মদিনার বাজারে উসমান গম বিক্রি করার জন্য মাথায় করে নিয়ে যাচ্ছে লেবারেরা। উসমান ম্যানেজার গম বিক্রি করবে তো দেখবেন কিছু দালাল বসে থাকে বাজারে, আপনার দিকে থাকে না, ও গেটেই দাঁড়িয়ে থাকবে, মাল ভালো যেটা কিনলে পুরো বেশি দাম বিক্রি করবে। তো উসমানের গম খুব চকচকা, কিছু লোক দালাল তারা আছে, ও উসমান গমগুলো আমাদের দিয়ে দাও, খানাকা বাজারে বসে থাকবে কি দরকার, দাও দাম বেশি দিছি। উসমান ইনসাফকারী, সুবহানাল্লাহ বলার একবার। উসমান বলছে আমি বেশি দামে মাল বিক্রি করব, তাহলে বাকি ব্যবসায়িক যারা ব্যবসা করতেছে তাদের লস হবে, ব্যবসাতে হবে কি হবে না, হবে, কি চিন্তা ভাবনা থেকে হবে না। অতএব তুমি কি করো, তোমরা বাজারটা ঘুরো, আমি একটু দোকানটা রেডি করি, আমার লোকেরা করুক, যেটা বাজারে দাম চলছে ওই দামে মাল বিক্রি হবে। এরা বাজার দেখতে গেছে, ইহুদিরা দালালেরা দেখতে গেছে। এবার উসমান দোকানটা পেরেছে, দেখছে মদিনার গরিবেরা এত দামের কারণে তারা গম কিনতে পারছে না, এমনি মরুভূমিতে হেঁটে চলে যাচ্ছে। হযরত উসমান বললেন, ও গরিবেরা, অভাবীরা, ও আল্লাহর বান্দারা, যার যা টাকা আছে তাই দাও, যা টাকা নাই এমনিতেই গম নিয়ে যাও, কোনো টাকা দিতে হবে না। এরা যখন গম বুঝাই করে গরিবেরা মাথায় নিয়ে যাচ্ছে, ইহুদিরা ওই দালালরা এসে বলছে, ও উসমান, তারা তোমাকে কি এমন দাম দিল তুমি তাদেরকে দিলে, আমাদেরকে দিলে না, ওদের তো পরনে জামাটাও ভালো নাই, ওরা কি মূল্য দিল তুমি তাদের দিলে। হযরত উসমান বলেছিলেন, বন্ধুরে, আমি যে মালের বিনিময় তাদের গম দিলাম, কিয়ামত পর্যন্ত সেই মূল্য তুমি দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত সেই মূল্য দিতে পারবে না। বলে কিসের বিনিময়? আমি আমার গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময় দিলাম, এর বদলা আল্লাহ কাল কিয়ামতের দিন দেবে। নারে তাকবীর, আল্লাহ দিবে, আল্লাহ দিবে, সুবহানাল্লাহ। এটা মনস্থ করেন যে আমি 10 টাকা দান করছি, আল্লাহ দিবে বদলা, 500 টাকা দিয়েছি, আল্লাহ দিবে। আল্লাহর কাছে আশা করব, পৃথিবীর কারো কাছে বদলা কে দিবে? মুলবি মাইকে বললেও আল্লাহ দিবে, বক্তা মাইকে না বললেও আল্লাহ দিবে। দিবে কি দিবে না? ইনশাআল্লাহ দিবে। আচ্ছা, মেয়ে লোকের কাছ থেকে দিয়েছেন 1000 টাকা, তাহলে 11টা নাকি 11টা হয়ে গেল। শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান। যাই হোক, কোরআন মাজিদটা দেন। আপনারও বিরক্ত, আমিও আপনাদের আর কতবার বলবো টাকার কথা। শেষ লগ্নে একটা কথা বলি, সবাই মুখ খুলেন ভাই। এই কোরআনের চাইতে দামি সম্পদ পৃথিবীতে আর আছে? সবাই বলুন ভাই, এই কোরআনের চাইতে দামি সম্পদ আর? আপনাদের জালসাতে বইয়ের দোকান বসেছিল? বসেনি। একটা কোরআন যদি বাজারে কিনতে যান 300 টাকা লাগে, এটা ন্যূনতম মানের। কয় টাকা বললাম? এটা কমসে কম বললাম, উপরে 800 টাকা পর্যন্ত কোরআনের দাম আছে। 800, 1800 এরকম আছে। তো ভাই অনেক তো দাম দিলেন, একটা কোরআনের ন্যূনতম মানে 300 টাকা। আপনাদের এখানে এমন কেউ আছেন যে ভাই এই মসজিদে আমি একটা কোরআনের মূল্য মাত্র 300 টাকা দিলাম, এরকম একটা করে কোরআনের মূল্য, 5টা কোরআনের মূল্য 300 করে টাকা, যে আমি একটা কোরআনের বিনিময় আল্লাহর রাস্তায় দিলাম, এর চেয়ে দামি সম্পদ, এর চেয়ে দামি সম্পদ আর কিচ্ছু নাই। 300টা টাকা একটা হলেও দেন, বাস। একটা কে দিবে বলছে? আপনি। মাশাআল্লাহ, দেখেন একটা হয়ে গেছে 300 টাকা, এর চাইতে দামি কিছু নাই। চলে আসেন। কি নাম ভাই আপনার? এই উঠে আসতে হবে ভাই, গোলমাল হয়ে যাবে। ও না, চলে আসেন। আমার নানা যতক্ষণ আছে তখন আমার চলবে। আসেন। কি নাম ভাই আপনার? মুখলেসুর রহমান। 200 টাকা দিতে হবে যে, দিয়ে দেন না। 500 দিলে অসুবিধা আছে? দেন, 300 দেন, ছেড়ে দেন, রাত অনেক হয়ে। আলহামদুলিল্লাহ, 2টা হয়েছে। না না, আর একটা লিখে দেন নানার নামে। সকালে দিবে 300 টাকা, 3টা হয়ে গেছে। 500 টাকার দামি কোরআন হয়ে গেল, 4টা হলো। এই দেখেন 5টা হয়ে গেছে। বলি 300টা টাকা, দেখি কটা হচ্ছে কোরআনের বিনিময়। 300টা করে টাকা কমসে কম দেন, একটা করে কোরআনের বিনিময়। এর চাইতে কি আর সস্তা হতে পারে? এটার চাইতে দামি পৃথিবীতে কিছু হবে না। 6খানা হয়ে গেল। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ গো উত্তম বিনিময় দিও। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আসেন আসেন আসেন, 6টা হয়ে গেছে, জলদি করে বলেন, টাইম শেষ হতে অনেক রাত হয়ে গেছে। 1000 টাকা, আল্লাহু আকবার। তিনি 1000 টাকা দিলেন, 13 নম্বর হয়ে গেছে। ধরেন 13টাই তো মনে হয় নাকি, 12-13টা।
300 টাকা। জাযাকাল্লাহু খাইরান। 60টা হয়ে গেল। আর